হ্যালো ভিউয়ার, আমরা ঈদের দিন দুপুরে 1টার দিকে বের হয়েছি অটো নিয়ে আমরা বাড়ির গ্রামের যত পোলাপান আছে সবাই মিলে বের হয়েছি আপনার কন্টেন্ট তৈরি করার জন্য। এবং মূল উদ্দেশ্য ছিল আমাদের ঘোরার, কারণ ঈদের দিন ছোট ঈদের সময় কোনো কোরবানি থাকে না, কোরবানির ঝামেলা থাকে না, কোনো কাজকাম থাকে না, যার কারণে আমরা দুপুরবেলা বের হয়েছি ঘোরার জন্য। আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি, আমরা অনেক কিছু দেখেছি, আল্লাহর প্রকৃত যত জিনিস আছে সব কিছু দেখছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখানে বানর আছে, তারপরে আমরা এখানে সকলে আছি। আমরা আপনাদেরকে একটু একটু করে সবকিছু দেখাবো। আমরা মাত্র রসুলপুরে আসলাম, এখন নামবো, নেমে আমরা গেটে প্রবেশ করব। প্রবেশ করে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। আমরা এখন রওনা দিলাম মাত্র। আমাদের এখানে অটোতে 8জন মানুষ আছে, 8জন মিলে বিশাল বড় একটা জঙ্গলের দিকে আমরা যাচ্ছি, ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়ার পর দেখা যাক কি হয়। আপনারা সকলেই আমাদের সাথে থাকেন, আমরা প্রায় চলে আসছি। এখন আমরা নামবো। অনেক দীর্ঘ সময়ের রাস্তা এখানে। মিনিমাম আমরা যেখান থেকে আসছি মিনিমাম এখান থেকে 10 কিলো ভিতরে, জঙ্গলের ভিতরে। কারণ 10 কিলো জঙ্গল কিন্তু বিশাল, অনেক বড়। হ্যাঁ, তারপরেও আমরা শেষ প্রান্তে যাই নাই, আমরা মাঝামাঝিও যাইতে পারি নাই। তারপরেও আমরা এখানে গিয়েছি। বেশি ভিতরে যাওয়াটা রিস্ক, কারণ এখানে অনেক কিছু থাকার সম্ভাবনা আছে, যার কারণে মানুষ বেশি ভিতরে যায় না। আমরা এই পর্যন্ত আসছি। এখানে একটা মোটামুটি পার্কের মতো একটা সিস্টেম জায়গা আছে, এখানে আমরা একটু হাঁটাচড়া ঘোরাঘুরি করছি। এবং এখানে দেখেন কিছু কিছু জিনিস পাওয়া যায়, এগুলো দেখতে খুবই সুন্দর। আবার এদিকে দেখেন আপনার এদিকে একটা বিশাল বড় একটা টাওয়ার আছে। হ্যাঁ, এই টাওয়ারটা দেওয়া হয়েছে মূলত এই জন্যই, কারণ এই টাওয়ারের উপরে উঠা মানুষ এই জঙ্গলটা পরিবেশন করে। মানে বিশাল বড় জঙ্গল, তো বিশাল বড় এরিয়া। এই টাওয়ারের উপরে একদম শেষ প্রান্তে উঠলে তারপরে দেখা যায় পুরো জঙ্গলটা। হ্যাঁ, পুরো জঙ্গলটার ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা টাওয়ারের দিকে উঠতেছি, টাওয়ারের উপরে উঠবো এখন। টাওয়ারটা অনেক উপরে এবং ঝুঁকিপূর্ণ। কারণ এজন্যই ঝুঁকিপূর্ণ, কারণ এই টাওয়ারটা একটু নাড়াচাড়া করে, তারপরেও মানুষ উঠে। তারপরেও মানুষ এখানে মানে উঠা ছাড়া থাকে না। প্রতি এই টাওয়ারে উঠলে প্রতি মানুষের জন্য 10 টাকা করে টিকিট। আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম, তারপরেও ধৈর্য ধরে আমি কন্টেন্টটা বানাইছি আপনাদের জন্য, আপনারা দেখবেন। এই জন্য খুব কষ্ট হয়েছে, তারপরেও কন্টেন্টটা বানাইছি খুব রিক্সের ভিতরে। কারণ এই সময়ে কেউ ভিডিও করে না, কারণ সিঁড়িটাও আপনারা দেখতে পাচ্ছেন, সিঁড়িটা একদম স্লিম ছিল, একদম ছোট ছিল। এই ছোট সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হয়। এই টাওয়ারটা একটু নাড়াচাড়া করতেছিল, যেমন ভূমিকম্প হইলে কিন্তু নাড়াচাড়া করে, সেম এরকমই নাড়াচাড়া করতেছিল। তারপর আমরা কষ্ট করে উঠছি উপরে, সকলে উঠছি। টাওয়ারের ভিতরে মিনিমাম আপনার লোক ছিল টাওয়ারে প্রায় 30 থেকে 40 জনের মতো। তারপর আমরা সকলে উঠছি এখানে, সবাই দেখার জন্য উঠে আমরা একদম ফাইনালি চলে আসছি টাওয়ারের উপরে। এখন আমরা আপনাদেরকে বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করব, বাহিরে কেমন। এই যে দেখেন, বিশাল বড় একটা জঙ্গল, একদম আফ্রিকান জঙ্গলের মতোই বড়। ছোট বললে ভুল হবে, কারণ আমরা এটা এর আগেও একবার গিয়েছিলাম। এটা মোটামুটি আমাদের বাসা থেকে প্রায় 15 কিলো দূরে। তারপরে আমরা গিয়েছিলাম, আমরা সরাসরি বাসা থেকে অটো ভাড়া করে তারপর আমরা গিয়েছিলাম। কারণ ঈদের দিন একটু মজা না করলে কেমন দেখা যায়, যার কারণে একটু মজা করছি, নিজের মনটাকে ফ্রেশ করছি। কারণ আপনি যদি ঘোরাঘুরি করেন তাহলে নিজের মনটাও ফ্রেশ হবে, সব কিছু ভালো লাগবে। হ্যাঁ, দিনকাল খুব ভালো কাটবে। এই জন্য আমরা একটু ঘোরাঘুরি করছি। এখন আমি খুব কষ্ট করে আমি আবার ভয়েসটা লাগাচ্ছি ভিডিওতে। তখন ওই মুহূর্তে ভয়েস দেওয়া সম্ভব না, কারণ ছিল ওই মুহূর্তে এখানে অনেক মানুষ থাকে, অনেক আওয়াজ থাকে। তারপরে এখানে বানর টানর থাকে, চিল্লাফাল্লা করে, মানে একটা অবস্থা, খুব খারাপ অবস্থা। যাই হোক, তারপরেও আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন আমি চারদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর একটা বন। এখানে প্রচুর মানুষ রয়েছে। এই একদম এই সিঁড়িটা, এটা হচ্ছে একটা টাওয়ারটা হচ্ছে প্রায় 15 তলার মতো, 15 তলা উঁচুর মতো একটা টাওয়ার। এই টাওয়ার আমরা উঠছিলাম। যাই হোক, টাওয়ার থেকে নেমে আমরা আইসক্রিম মামার দোকানে গিয়েছি, আইসক্রিম খেয়েছি। আইসক্রিম খাওয়ার পর এখানে একটা মোটামুটি একটা মাঠের মতো একটা জায়গা আছে, এখানে মানুষ ঘোরাফেরা করে, হাঁটাচলা করে। মানুষ এই মাঠ ছেড়ে জঙ্গলের ভিতরে কেউ যায় না, কারণ জঙ্গলের ভিতরে একটু ঝুঁকি থাকে, যার কারণে যায় না। এখানে বেত আছে, যেটাকে সন্ধি বেত বলে বা অথবা বেত গাছ বলে। এই বেতটা এরা বিক্রি করতেছে। এখানে জিনিসগুলো একটু দাম বেশি, তুলনামূলক দাম একটু বেশি, কারণ এখানে আশপাশে কোনো দোকান নেই, আশপাশে দোকান দেওয়ার কোনো চান্সও নেই, সুযোগও নেই। যার কারণে এখানে যারা বিক্রি করে সবগুলো জিনিস 5-10 টাকা বেশি দামে বিক্রি করে। আমরা তারপরেও খেয়েছি। এখানে বিখ্যাত হচ্ছে আনারস। হ্যাঁ, এই আনারসটা আমরা খেয়েছি 30 টাকা করে পিস। আলহামদুলিল্লাহ খুব মজা লাগছে, আনারসটা সেই মজা লাগছে। এই আনারসটা আমরা সকলেই খেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আরেকজনে খাচ্ছে। তারপরে আমিও খেয়েছি আনারসটা, কারণ এতটাই মজা লাগছিল আনারস, মন চাইছিল যে বাসার জন্য নিয়ে যাই, কিন্তু নিয়ে যাইনি, কারণ এটা একটু ময়লা ছিল, যার কারণে আমি নিইনি। ওইখানেই খেয়ে আমরা চলে আসছি। এই এই মামার থেকে আনারসটা খেয়েছিলাম। আনারসের ভিতরে একটু লবণ দিয়েছিলাম, মানে সল্ট দিয়েছিলাম, যার কারণে আরও একটু টেস্ট বেড়ে গিয়েছিল।
আমরা খুব মানে চেষ্টা করেছি আমরা মানে কোয়ালিটিফুল ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, যেন আপনারা ভিডিওটা দেখেন, কারণ এরকম জায়গা কিন্তু অনেক সময় দেখা যায় না, যার কারণে আমি তুলে ধরছি ভিডিওতে। প্লিজ ভিডিওটা দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ভিডিও যেন আপনাদের সামনে দিতে পারি। আপনারা যদি ভালোবাসেন তাহলে ইচ্ছে করবে আমার ভিডিও দিতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।